নমস্কার। প্রথমে সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ট্যাট সম্পর্কিত বিষয়। ট্যাট 1 যারা প্রাইমারি স্কুলে চাকরি করবেন। ট্যাট 1 বিষয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো একটু মনোযোগ দিয়ে শুনবা। তোমরা যেহেতু স্টুডেন্ট বা অন্যান্যরা আছেন যারা ট্যাট 1 পরীক্ষা দিচ্ছেন, কিভাবে ট্যাট 1 উত্তীর্ণ করতে হয় বা কোয়ালিফাই করতে হয়। উত্তীর্ণ হতে গেলে কিছু গুরুত্বপূর্ণ টিপস মেনে চলতে হবে। অনেক ছাত্রছাত্রীরা, অনেক স্টুডেন্টরা অঙ্কে দুর্বল থাকে, ইংরেজিতে দুর্বল থাকে। তাহলে কিভাবে ট্যাট পরীক্ষায় কোয়ালিফাই হতে হবে? তো প্রথমত আমি প্রত্যেককে বলছি যারা ট্যাট 1 দিচ্ছে, 3টা সাবজেক্টকে আগে তুমি ভালোভাবে দেখো। 3টা সাবজেক্ট সিলেক্ট করো। 3টা সাবজেক্টকে ভালো করে দেখলে ওই সাবজেক্টগুলোতে 25 করে মার্কস ক্যারি করার চেষ্টা করো। তাহলে 3 25 75, আর প্রয়োজন 15। আর যে 2টা সাবজেক্ট অঙ্ক ইংরেজি আছে ওইখানে 30 60 থেকে যে কোনোভাবে তোমরা 15 পেয়ে যাবে। এবার অনেকে অঙ্কে দুর্বল থাকে বা ইংরেজি দুর্বল থাকে, যে কোনো একটাই থাকে। তাহলে 4টা সাবজেক্ট, তাহলে সে 4টা সাবজেক্টই ভালো করে দেখতে পারে। তবে বিশেষ করে 3টা সাবজেক্ট খুব ভালো করে দেখো। এই 3টা সাবজেক্ট ভালো করে দেখে 25 পাওয়ার মতো জায়গাটা করো। এই জায়গাটা করতে গেলে কি করতে হবে, সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কি, সেগুলো আমি এখন বলছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই প্রতিদিন আমি বিভিন্ন বিষয়ের উপর তোমাদের যে ট্যাট 1 তার উপর আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেব। প্রথমত সিলেবাসটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। 4 বছর যে কয়েক বছর ট্যাট হয়েছে সেই প্রশ্নগুলি ভালো করে দেখবে একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের কোনো মিল নেই বলতে কোনো প্রশ্ন রিপিট হয় না। আর সবচেয়ে বড় কথা হলো, বাংলা বলো, ইংরেজি বলো, প্যাডাগজি বলো, যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে সেগুলোতে আগে সিলেবাসটা দেখে প্রশ্নগুলোতে প্রশ্নকর্তা কী প্রশ্ন করতে চেয়েছেন সেগুলোকে ভালোভাবে ফলো করো। দেখবে বাংলাতে দেখবে যে বছর গ্রামার সমাস একটু বেশি এসেছে বা উদাহরণ একটু বেশি এসেছে বা যেই টপিকটি বেশি এসেছে পরের বছর ওটা থেকে কম আসছে, একটু ভালো করে তোমরা ফলো করে দেখবে। তাহলে আমার যদি সিলেবাসটা সম্বন্ধে ভালো জ্ঞান থাকে, তাহলে আমি যদি ওই জিনিসগুলো খুব ভালোভাবে দেখি, তাহলে আমি অবশ্যই সবগুলা প্রশ্ন অ্যাটেম্প করতে পারবো। তাহলে আমাকে আগে সিলেবাসটা দেখতে হবে। সিলেবাস অনুসারে আমি যদি পড়ি, তাহলে আমাকে কেউ ঠকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। তাহলে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে আগে সিলেবাসটাকে দেখো। সিলেবাসটা দেখে সেই প্রশ্নগুলি অনুসারে মিলিয়ে তারপর তুমি স্টাডি করো। তবে একটা কথা মনে রাখবে, যেহেতু ট্যাট সেটা কিন্তু সহজ নয়, সহজ পরীক্ষা নয়, তাই একটু বুদ্ধিমত্তার সহিত স্টাডি করতে হবে। আর কেউ যদি ভাবে পড়াশোনা না করে এভাবেই আমি দাগিয়ে দেবো, তাহলে কিন্তু হবে না। অবশ্যই পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে কোনোভাবেই হবে না। স্টাডি করো, দেখবে হয়তো প্রথমবার হয়তো কেউ নাও টিকতে পারে, কিন্তু দ্বিতীয়বার অবশ্যই টিকবে, কারণ যেহেতু প্রথমবার অভিজ্ঞতা সে অর্জন করে ফেলবে। কিন্তু ভালোভাবে যদি সিলেবাসটা দেখে কেউ স্টাডি করে, আমি বলবো সে অবশ্যই কোয়ালিফাই করবে ট্যাট 1। তো যেহেতু আমি ট্যাট 1 সম্মিলিত প্রশ্ন বা সিলেবাস সম্বন্ধে বলছি, সেই ট্যাট 1 সম্মিলিত কিছু প্রশ্ন আমি প্রত্যেকটা বিষয়ের উপর আমি প্রত্যেক দিন একটা ভিডিও আপলোড করে দেব। আপনারা প্রশ্নগুলি একটু ভালো করে দেখবেন এবং টিপসগুলো দেখবেন, আমি কী ধরনের প্রশ্ন বলছি, কী ধরনের প্রশ্ন দিচ্ছি, তাহলে সে অনুসারে দেখতে হবে। আবারও বলছি, ট্যাটটা কিন্তু কোনো সহজ নয়, তাই একটু তোমরা স্টাডি করো, দেখবে তোমরা সবাই সফল হবে। আর সবাই জানে পরিশ্রম করলেই সফল হয়, তাহলে আমাকে ভালোভাবে স্টাডি করতে হবে, তাহলেই আমি সফল হব। আর আবারও বলছি, সিলেবাসটাকে খুব ভালোভাবে দেখো,
আর 4 বছর বা 5 বছর বা টেট যত বছর হয়েছে সেই প্রশ্নগুলো দেখে সেখান থেকে একটা নলেজ নাও, অভিজ্ঞতা নাও, তাহলে দেখবে সেই জ্ঞান নিলে, নলেজ নিলে দেখবে তোমাদের অবশ্যই রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে। সেই অনুসারে পড়াশোনা করো, দেখবে অবশ্যই টেট কোয়ালিফাই করতে পারবে। তাই আমি বলছি আগে সিলেবাসটাকে খুব ভালো করে দেখে তারপর স্টাডি করো, হ্যাঁ। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান বেলে ক্লিক করে দেবে, তাহলে দেখবে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে। এবং সমস্ত ভিডিও আমি দিচ্ছি, এই প্রত্যেক দিনই একটা একটা করে আমি ভিডিও দিচ্ছি, সেগুলো একটু দেখবে, দেখবে তোমাদের যে টেট 1 সম্বন্ধে যে কী প্রশ্ন আসছে, কীভাবে আসছে, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।